হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমি এই ভিডিওতে দেখাতে চলেছি যে ছবিতে পেন্সিলের গুরুত্বটা ঠিক কতটা, মানে ছবি আঁকার সময় আপনাদের কোন কোন জায়গায় কি কি ধরনের পেন্সিল ব্যবহার করতে হবে। তো আমরা সাধারণত যে ভুলটা করে থাকি সবসময়, যে আমরা ছবিতে এক সময় একই ধরনের পেন্সিল ব্যবহার করে থাকি। তো এটা আসলে করা ঠিক না। তো আমাদের আজকে ভিডিওটা হবে এরকম যে ভিডিওতে মানে ছবিতে কি কি ধরনের আমরা পেন্সিল ব্যবহার করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে বিভিন্ন ধরনের পেন্সিল নিয়ে নিয়েছি। তো আজকে দেখাবো যে কোথায় কোথায় কি কি পেন্সিল আপনারা ব্যবহার করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, চলে এলাম ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের বলে দিই যে আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তাহলে আপনারা সঠিক বিষয়গুলো বুঝতে পারবেন না। তো সঠিক বিষয়গুলো বুঝতে হলে আপনাকে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, আপনাদের আমি আগেও বলেছিলাম যে আপনারা ছবি আঁকার সময় সব ধরনের ছবিতে সব ধরনের মাপ বা সব অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ধরনের মাপগুলো নিয়ে নেবেন। তো আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন ভিডিওগুলো। আর আমি এখানে সকল ধরনের মাপ নিয়ে নিয়েছি ছবিতে, এবং আজকে দেখাবো পেন্সিলের গুরুত্ব কতটা। চলুন বন্ধুরা, দেখা যাক। তো বন্ধুরা, প্রথমে যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে ছবির ভ্রু, চোখ, চুল আর হচ্ছে গোঁপ। তো বন্ধুরা, গোঁপ এবং ভ্রু আর চুল আঁকার জন্য সবথেকে বেশি ভালো হয় 10B পেন্সিলটা। আমি 10B তো দেখতে পেন্সিলটা পাচ্ছেন। দিয়ে এখন গোপ আঁকছি। তো একটু পরে আমি গোপ আঁকানোর পরে ঠোঁট এবং এর সঙ্গে দাড়িটাও আঁকবো। খুব সুন্দরভাবে আপনারা আঁকাবেন এটা। ঠিক ছবিতে যতটুকু পরিমাণে আপনারা মাপ নেবেন, যতটুকু পরিমাণে জায়গা নিয়ে আপনারা ঠোঁটটা আঁকবেন, ঠিক ততটুকু পরিমাণ জায়গায় আপনাদের ডার্ক সাইড করতে হবে। আপনারা খেয়াল রাখেন। দেখেন, এবার দাড়িটা আঁকছি আমি। খুব সুন্দরভাবে আঁকানোর চেষ্টা করবেন আপনারা। প্রথমে আপনারা যে কোনো হালকা হালকা কালারের পেন্সিল দিয়ে প্রথমে আপনারা মাপটা নিয়ে নিতে পারেন। যেমন ধরুন 2B পেন্সিল দিয়ে তারপর আপনারা 10B বা 10B না পাইলে 8B পেন্সিল দিয়ে আপনারা এটা করতে পারেন, কোনো সমস্যা হবে না তাতে। এবার আসেন চুলে। চুলটা আপনারা প্রথমে একটু সুন্দরভাবে আঁকাবেন। প্রথমে মাপটা দিয়ে নেবেন, তারপরে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে চুলটা সুন্দর করে আঁকাবেন।
বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, সাথেই থাকুন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং সেই সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে আরও অনেক লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আপনার সাথেই থাকবেন। তো বন্ধুরা, আপনারা যদি লাইক, শেয়ার, কমেন্ট করেন তাহলে কি হয়, আরও আমাদের নতুন নতুন কিছু করার অনুপ্রেরণাটা জাগে, ঠিক আছে? তো আপনারা সকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।